পরীক্ষার মধ্যে যারা সবর করে করে পাশ করে যায়, আমার রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বাসিন্দারা রে, তোমাদেরকে জান্নাতের খুশখবরি শোনাইয়া দেওয়া হয়। ওই সাবিরকারীদেরকে আমার রব্বুল আলামিন জান্নাতের খুশখবরি দিয়া দেন। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা মুসলমান, আজ 10 তারিখ গিয়ে, মুহররমের 10 তারিখ গিয়ে এখন হয়তো 11 তারিখ পড়ে গিয়েছে। আপনাদেরকে কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে, নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুসাইনকে কেমন মহব্বত করতেন। হুসাইন কে ছিলেন? প্রথমে বলি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। ও দুনিয়ার বাসিন্দারা রে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, হুসাইন মুঝসে হে और मैं हुसैन से हूँ। बोलें सुभान अल्लाह। मन अहब्ब हुसैनन, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করলো, আহাব্বানি, ওই মহব্বত নবী বলেন আমি নবীর সঙ্গে করা হয়ে গেল। আর জোরে বলি সুবহানাল্লাহ। আবার আগে রয়েছে, যে ব্যক্তি ইমামে হুসাইনের সঙ্গে বুগজ রাখলো, দুশমনি করলো, সেই দুশমনি আমি নবীর সঙ্গে করা হয়ে যায়। একটু চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। ও প্রিয় মুসলমান, আপনি যদি নবীকে মহব্বত করতে চান, ইমামে হুসাইনকে মহব্বত করতে হবে। যখন আপনি ইমামে হুসাইনকে মহব্বত করলেন, নবী বললেন, ও দুনিয়ার বাসিন্দারা রে, ওই মহব্বত আমি নবীর সঙ্গে করা হয়ে যায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বান্দা ছিলেন, আমার রব্বুল আলামিনের কেমন চাহিদা বান্দা ছিলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার ময়দানে তিনাকে ডাকা হলো। শুধুমাত্র ইমামে হুসাইনকে নয়, যখন ইমামে হুসাইনের কাছে এজিদের তরফ হইতে তিনার কাছে চিঠি লেখা হলো, ইমামে হুসাইন আপনি কুফাবাসীদের কাছে এসে যান, আপনাকে ডাকা হইতেছে। তিনার সকল বান্দারা, সকল ভক্তরা আপনার অপেক্ষা করতেছে, আপনি এসে যান, আপনার কাছে হাত দিয়ে সকলে বায়াত হয়ে যাবে। ও প্রিয় মুসলমান, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে মুসলিম